বিদেশে কত ডলার নিয়ে যাওয়া যাবে? বিদেশে যাওয়ার সময় বাংলাদেশি মুদ্রা কত টাকা নেওয়া যাবে? ডলার ইনভেস্টমেন্ট কি? কিভাবে ডলার ইনভেস্টমেন্ট করা যায়? এই সকল বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার পাশে থাকবেন। তো প্রথমে আসি, বিদেশে কত ডলার নিয়ে যাওয়া যায়? এই প্রশ্নের উত্তরের জন্য আমি সরাসরি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এসেছি। বাংলাদেশ ব্যাংকের একটি লিফলেট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমি এই লিফলেটের ৭ নম্বর যে প্রশ্নোত্তরটি আছে আমরা এইটি জুম করে দেখব। বিদেশ ভ্রমণে একজন ব্যক্তি কতটা নিতে পারবেন তার বিস্তারিত এই লেখাতেই আছে। আমি এই লেখাটা সংক্ষেপে যদি আপনাদেরকে বলি, একজন ব্যক্তি বিদেশে যাওয়ার সময় সর্বোচ্চ ১২,০০০ মার্কিন ডলার সঙ্গে নিতে পারবেন। তবে এই ১২,০০০ মার্কিন ডলারের ভিতরে যদি সার্কভুক্ত দেশ ও মায়ানমার ভ্রমণ করেন সেক্ষেত্রে ৫,০০০ মার্কিন ডলার বা সম পরিমাণ অন্যান্য বৈদেশিক মুদ্রা, আর সার্কভুক্ত দেশ ও মায়ানমার ব্যতীত অন্যান্য দেশে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭,০০০ মার্কিন ডলার বা সমমানের অন্যান্য বৈদেশিক মুদ্রা উনি কিনতে পারবেন। তবে এক্ষেত্রে এককালীন সর্বোচ্চ ৫,০০০ মার্কিন ডলার নোট আকারে কিনতে পারবেন। আর বাকি যে ওনার যে লিমিট আছে অর্থাৎ ১২,০০০ ডলারের যে লিমিটের বাকি যে অংশটা, সেই অংশটা উনি ডুয়াল কারেন্সি কার্ডে এন্ডোর্সমেন্ট করে উনি দেশের বাইরে নিয়ে যেতে পারবেন। তবে এইখানে আরেকটা বিষয় আমাদের জানার ইচ্ছা থাকে যে যদি চিকিৎসা বা শিক্ষার ক্ষেত্রে দেশের বাইরে যায় সেই ক্ষেত্রে একজন ব্যক্তি কত ডলার সঙ্গে নিতে পারবেন বা কত ডলার বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবেন। এই ক্ষেত্রে দেখুন আমি বাংলাদেশ ব্যাংকে আরেকটা সার্কুলার ওপেন করেছি যেখানে লেখা আছে যে বিদেশের শিক্ষার জন্য গেলে একজন ব্যক্তি তার শিক্ষার জন্য যত ডলার প্রয়োজন বা যত বৈদেশিক মুদ্রার প্রয়োজন ওই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যয় প্রাক্কলনের মাধ্যমে সেই পরিমাণ ডলার বা সমপরিমাণে বৈদেশিক মুদ্রা উনি ডিলার ব্যাংক থেকে কিনতে পারবেন। তবে এই ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে এই ডলারটা উনি কিন্তু ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন বা ফি বা বিদেশে থাকার জন্য খরচ করতে পারবেন। আর যদি উনি স্কুল পর্যায়ে অধ্যয়ন করেন বা এই ধরনের ব্যতিক্রমী কোনো পড়াশোনার জন্য খরচ করতে চান, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমতি নিয়ে সেই পরিমাণে ডলার কিনতে পারবেন। আর চিকিৎসার ক্ষেত্রে একজন ব্যক্তি চিকিৎসার জন্য সর্বোচ্চ ১০,০০০ মার্কিন ডলার বা সমপরিমাণে বৈদেশিক মুদ্রা ডিলার ব্যাংক থেকে কিনতে পারবেন। আর এর বেশি মাত্রায় যদি কিনতে হয় বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। আর আরেকটা প্রশ্ন আসে যে বিদেশে আমি যখন যাব তখন কত টাকা বাংলাদেশ থেকে নিতে পারবো? এই ক্ষেত্রে উত্তর হচ্ছে একজন ব্যক্তি বিদেশে যখন যাবেন তিনি সর্বোচ্চ ১০,০০০ টাকা সঙ্গে নিয়ে যেতে পারবেন। দেখুন এইখানে লেখা আছে যে বিদেশে যাওয়ার সময় কোনো ব্যক্তি বাংলাদেশী মুদ্রায় অনধিক ১০,০০০ টাকা সঙ্গে নিতে পারবেন এবং বিদেশ হতে বাংলাদেশে ফেরার সময় তিনি অনধিক ১০,০০০ টাকা সঙ্গে নিতে পারেন। তো এইটা ছিল আমাদের ১ম ২ টা প্রশ্নের উত্তর। বিদেশে কত ডলার নিয়ে যাওয়া যাবে এবং বিদেশে কত টাকা নিয়ে যাওয়া যাবে। ৩য় প্রশ্ন ছিল ডলার এন্ডোর্সমেন্ট। আমরা এর আগে বলেছি যে কার্ডে ডলার ইনভেস্টমেন্ট করতে হয়। এই ডলার ইনভেস্টমেন্টটা আসলে কি? এই বিষয়ে আমাদের জানাটা জরুরি। ডলার ইনভেস্টমেন্ট হচ্ছে আপনি নগদ ডলার বা ডুয়াল কারেন্সি কার্ড যে মাধ্যমেই হোক না কেন কোনো ব্যক্তির কাছ থেকে যখন ডলার কিনবেন তখন সেই ব্যক্তি বা সেই অনুমোদিত প্রতিনিধি আপনার পাসপোর্টের শেষের ইনভেস্টমেন্ট পাতা আছে সেই পাতায় তার কাছে কত ডলার বা কত ডলার কেনা হয়েছে সেই টাকাটি লিখে দিবে। অর্থাৎ ডলার ইনভেস্টমেন্ট হচ্ছে ডলার কেনার সময় বা ডুয়াল কারেন্সি কার্ডে আন্তর্জাতিক মুদ্রায় ট্রান্সেকশনের লিমিট সেট করতে যে কর্তৃপক্ষ অর্থাৎ যার কাছ থেকে ডলার কিনছেন বা কার্ডের লিমিট সেট করছেন সেই অনুমোদিত মানি চেঞ্জার বা ডিলার ব্যাংক পাসপোর্টের বইয়ের শেষের দিকে ইনভেস্টমেন্ট পাতায় সিল দিয়ে নির্দিষ্ট পরিমাণ ডলারের পরিমাণ লিখে দেয়। একজন ব্যক্তি সর্বোচ্চ যত ডলার বা সমপরিমাণ আন্তর্জাতিক মুদ্রা বার্ষিক খরচের যে লিমিট আছে তার বেশি অনুমোদিত মানি চেঞ্জার বা ডিলার ব্যাংক আপনার নিকট বিক্রি করতে পারবে না। আর ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু এই হিসাবটা রাখা সম্ভব হয়। আর এখন প্রশ্ন হলো ইনভেস্টমেন্টটি কিভাবে করবেন? ইনভেস্টমেন্ট করা খুবই সহজ। ১ম এ ইনভেস্টমেন্ট করতে হলে আপনার নামে অবশ্যই একটি পাসপোর্ট থাকতে হবে। আর আপনি যদি নগদ ডলার কিনতে চান তাহলে আপনি অনুমোদিত মানি চেঞ্জার বা ডিলার ব্যাংকে গেলে আপনার যে নির্ধারিত লিমিট আছে সেই অনুযায়ী ডলার তারা আপনার নিকট বিক্রি করতে পারবে এবং বিক্রিত ডলারের পরিমাণ আপনার পাসপোর্টে ইনভেস্টমেন্টের পাতায় লিখে দিবে। আর আপনার যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে তাহলে সেই কার্ডে আপনার ডলার অ্যালটমেন্ট করে দেওয়া হবে এবং একইভাবে পাসপোর্টে ইনভেস্টমেন্ট পাতায় সেই পরিমাণ লিখে দেওয়া হবে। সেক্ষেত্রে কি হবে? আপনি আপনার ওই কার্ডের মাধ্যমেই বিদেশের কেনাকাটা বা এটিএম বুথ থেকে ওই দেশের মুদ্রা আপনি উত্তোলন করতে পারবেন। তবে এইখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ডুয়াল কারেন্সি কার্ড কিন্তু ২ ধরনের হয়। যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড।
যদি ডেবিট কার্ড হয় তাহলে বিদেশে খরচ করতে হলে আপনার কার্ডে সেই সমপরিমাণে টাকা থাকতে হবে। আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আমরা জানি যে ক্রেডিট কার্ডের লিমিট থাকে। আপনি আপনার হয়তো ডলার ইনভেস্টমেন্ট অনেক বেশি করা আছে কিন্তু আপনার কার্ডে যদি সেই পরিমাণ লিমিট না থাকে তাহলে আপনি আপনার কার্ডের লিমিটে অতিরিক্ত খরচ করতে পারবেন না। যখন আপনার লিমিট ক্রস করে যাবে তখন ক্রেডিট কার্ডের লিমিট যখন এভেইলেবল হবে তখন আপনি আবার খরচ করতে পারবেন। তবে সবকিছু মেলায় আপনি বছরে আপনার ডলার ইনভেস্টমেন্টের যে লিমিট নির্ধারণ করে দেয়া আছে বা আপনি নিজে যে লিমিট নির্ধারণ করেছেন তার বেশি কখনোই খরচ করতে পারবেন না। আর আরেকটি বিষয় জেনে রাখা দরকার যে ডলার ইনভেস্টমেন্ট করার পরও আপনার কার্ডের যে লিমিট ডলারের সেই লিমিট খরচ করতে পারবেন না। যদি না আপনার কার্ডের ডলার পার্টটি ওপেন করে না দেয়া থাকে। অনেক সময় সিকিউরিটির কারণে ব্যাংক ডলার পার্টটি ক্লোজ করে রাখে। আপনি আপনার সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করে বিদেশে যাওয়ার আগে বা অনলাইন বিদেশি সাইট থেকে কোনো কিছু কেনার আগে আপনার সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনার কার্ডের ডলার পার্টটি ওপেন করে নিবেন। এবং অনেক ব্যাংক আবার ওই আপনার কার্ডের যে লিমিট আছে ডলারে খরচের জন্য ওই লিমিটটা ডলারে কনভার্ট করে থাকে। এই বিষয়টাও আপনি নিশ্চিত হয়ে নিবেন যে আপনি আপনার কার্ড দিয়ে ডলারে খরচ করতে পারবেন কিনা। ডলার ইনভেস্টমেন্টের মেয়াদ কতদিন? এর আগে বলেছিলাম যে বাংলাদেশে একজন মানুষ বছরে $১২,০০০ বা সমপরিমাণে বৈদেশিক মুদ্রা খরচ করতে পারবেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার ওই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে আপনি আপনার মেয়াদ শেষ হওয়ার পরে কিন্তু আপনি ওই ডলার আর খরচ করতে পারবেন না। আবার আপনি যে কার্ডের ইনভেস্টমেন্ট করেছেন সেই কার্ডেরও মেয়াদ থাকতে হবে। কার্ডের মেয়াদও যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রেও আপনি ইনস্কৃত ডলার খরচ করতে পারবেন না। কিন্তু যদি কার্ডের মেয়াদ থাকে, আবার পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে আপনি একবার ইনভেস্টমেন্ট করে একাধিক বছরে এবং প্রত্যেক বছরে আপনার যে ইনভেস্টমেন্ট করা আছে সেই ইনভেস্টমেন্টের টাকার পরিমাণ আপনি খরচ করতে পারবেন। সাপোজ টু আপনার পাসপোর্টে $৫,০০০ ইনভেস্টমেন্ট করা আছে। সেই ক্ষেত্রে আপনি এই বছর $৫,০০০ খরচ করলেন। আবার আগামী বছর আপনি চাইলে $৫,০০০ খরচ করতে পারবেন। যতদিন না আপনার কার্ডের মেয়াদ বা পাসপোর্টের মেয়াদ শেষ না হয়। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, আপনাদের যদি আরো তথ্য জানা থাকে বা আমি যে তথ্য উপস্থাপন করলাম এই তথ্যর ভিতরে যদি আপনাদের কোনো বিষয়ে সন্দিহান থাকে আর আপডেটেড যদি তথ্য থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।